মদের নেশা তো ভালোই লাগে না আর ওই মদ খাবি এই মদারু এই বাপ মায়ের মদারু গাঁজা খাইতে বিয়ে দে আমার জীবনটা খেছে আর জীবন তছনছ করে ফেলছে এ মরার জম বাপেও খাই গাঁজা খুদ দিও এসে লাগছে তো কিছু করাই লাগবে ভাই মানবতার মাস্টারের কাছে যাওয়াই লাগবে যে একটা ব্যবস্থা না করাই লাগবে চ বলিস নে চ বড় ভাই খুব বিপদে পড়ছি বড় ভাই। কি হয়েছে আমার মদারুর স্বামী ভাই আর মদারুর স্বামী আমাকে দেখে না শুনে না আমার দুটা সন্তান আছে কিচ্ছু দেখে না কাপড় চুপড় খানা দানা কিচ্ছু দেয় না মদ খায় আর সারাদিন ঘুরে আমার কে কার স্ত্রী বাবা তুমি? আমি মদারু যে মুন্তা হ্যাঁ ওই সে মদারু মুন্তা হ্যাঁ এই তোমরা কি চেনো না? প্রত্যেকদিন মাল খেয়ে রাস্তায় পড়ে থাকে। ও আচ্ছা তাহলে তো এলাকা খুব নষ্ট করে ফেলেছে নাকি? ছোট বাচ্চারা ওকে ভালো করে সাইজটা করো আর আবার দারভার কে নিবে ভাই? আমি দেখতেছি তুমি টেনশন করো না হ্যাঁ আমি দেখতেছি ওর ব্যবস্থা করতেছি ওর শাশুড়ির ব্যবস্থা করতেছি সন্তান বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি কান্দো না বাবা হ্যাঁ কান্দো না এই যাও তো তোমরা যে সেই মদারু ওই যে কি বললে মুন্তা মদারু নাকি মুন্তা মদারু একটু সাইজটা করে নিয়ে আসো ওকে মানে এমন ভাবে মারবে যাতে অক্ষত থাকে মানে জীবিত থাকে যাও তোমরা ঠিক আছে বস তো মুন্তা মদারুকে ধরে নিয়ে এসে আর বিচি খুলে জাদু ঘরে রেখে দেখুক খাটো মাস্তানি কত ক্ষমতা দেখুক আপনি চিন্তা করেন না বস এক্ষুনি মুন্তা মদারুকে ধরে নিয়ে আসবো ওই চেনে না ওই টাকলা মাস্তানকে কি ক্ষমতা এই চল মুন্তা মদারুকে ধরে নিয়ে আসি এই মদের নেশা আর জানি আমাকে কিছু ছাড়ে না শালা যেই দিন যাই দেখে তোর টেম্পারটা কমে যাচ্ছে কেন জানি তোকে খেয়ে তৃপ্তি পাচ্ছি না শালা ও নেশা পয়সা ও একটু বসে শান্তি করে নেই হ্যাঁ আরে মদটা তো আমাকে পুরোটাই জানি আমি এখন এই মুন্তা মদারুকে দেখেছিস কে রে তুই হরিদাস পাল দেখতে পাচ্ছিস না আমি এখন রাজপাদাসে বসে আছি এখানে মন্তা মাদারু কি কিসের মন্তা মাদারু এই তুই দেখতে পাচ্ছিস না এটাই মুন্তা মদারু ছবির সাথে কত মিল মন্তা মাদারু এটাই মুন্তা মাদারু ধরে এক সাহায্য করা যাক এই তোরা আমাকে ছবি না বুঝছো আমি কিন্তু এখন রাজপ্রাসাদে রয়েছি কিন্তু আমি হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছিস রে কাকু কাকু তোরা কোথায় নিয়ে যাবি রে এই আমি না সব পরীর বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ আরে পরীর বাচ্চা আবার কিভাবে রে এই তো বস ধরে নিয়েছে যেই তো মুন্তা মদারু সেই গাঁজাখুর কি এই সেই মুন্তা মদারু একে একটু বসায় রেখে একটু উকুম দুকুম দে এই তোরা কি বসে বুঝায় দে যে মদ খাওয়ার কি অপরাধ আর তার স্ত্রী দেখতে পারিচ্ছে না কিসের মদের নেশা তো ভালোই লাগে না আর ওই মদ খাবি ভাই আমার স্বামীকে মারা ভাই স্বামীকে ক্ষমা করে দাও ভাই এই থাম এই তোরা থাম ওকে তুলে নিয়ে আয় তুমি সাইডে বসো এই দেখছিস তোর স্ত্রী তোকে কত ভালোবাসে আর তুই সেই স্ত্রীকে রেখে তুই মদ পান করে ঘুরিস তোর দুটা বাচ্চা দেখিস না তোর স্ত্রী দেখিস না ঠিক মতো খাবার দিস না ঠিক মতো কাপড় চোপড় দিস না দেখ তোকে কত ভালোবাসে আর তুই সেই স্ত্রী বাচ্চা রেখে তুই হচ্ছে বারে এই মদ খেয়ে বেড়াচ্ছিস এলাকা দূষণ করিচ্ছিস বেদব দেখ চেয়ে দেখ তোর স্ত্রীর দিকে মুখের দিকে দুটা বাচ্চার দিকে চেয়ে দেখ ঠিক আছে ভাই আমি বুঝতে পারছি ভাই আমি আর কোনোদিন মদ পান করবো না ভাই
এই মদ পান করার কারণে আজকে আমার স্ত্রী সন্তান সব কিছু শেষ হয়ে যাচ্ছে ভাই, আমার পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে ভাই। আমরা বড় ভুল করেছি ভাই, আর কোনোদিন মদ পান করব না, আমার সন্তানকে কখনোই কষ্ট দিব না, তারা যেন সব কিছু কাপড় চোপড় সব কিছু আমরা দিব ভাই। আজ এই মদের কারণে এই নিজের পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে ভাই, প্রত্যেকটি মানুষ মদে আসক্ত হয়ে যাচ্ছে। তাই সবার কাছে অনুরোধ করব, আজকে এই মদ পান করার কারণে যে উক্কুম দুক্কুম মেয়ার আমাকে দিল, আমার মতো মদ পান করে কেউ উক্কুম দুক্কুম মেয়ার আর খাবেন না ভাই। সবাই একসাথে শপথ করি মাদক মুক্ত দেশ গড়ি, সবাই মিলে ভালোবাসি, মাদককে দূর করি। আজকের মতো আমাকে ক্ষমা করে দেন, আর সবাইকে অনুরোধ করব মাদকা আসক্তি থেকে সবাইকে দূরে থাকতে, ভুলে কেউ আর মদ পান করবেন না। তাহলে শেষে এসে বুঝছিস হ্যাঁ ভাই, মাদক হচ্ছে কতটা খারাপ, কতটা জঘন্য। যা এখন তোরা দুইজন মিলে সুখে সংসার কর, আর যেন আমার কাছে বিচার না আসে। হ্যাঁ ঠিক আছে ভাই, আর কখনো এমন ভুল করবো না ভাই। আর যদি কোনো আর্থিক কোনো সমস্যা হয় আমাকে জানাবি, আমি দেখবো। চলো চলো বাবা, তোদের মদ খেয়ে আমি বুঝতে পারিনি তোদের অনেক কষ্ট দিয়েছি বাবা, আর কোনোদিন মদ খাবো না, তোদের কষ্ট দিব না। সবসময় আমরা একসাথে একত্র হয়ে বসবাস করব, সুখে শান্তিতে সংসার করব।